শুরু করছি হুমায়ুন গল্পের পার্ট 10। দেখতে দেখতে কেটে গেল 2টো দিন আমি জাহিদ সাহেবের বাড়িতেই। এখন আমি কিছুটা সুস্থ হয়েছি। সে আমার অনেক খেয়াল রেখেছে। অবশ্য তার এখানে কেউ নেই, সে একাই থাকে। 2 বছর আগে তার মা মারা গেছে, আর বাবা তো তাকে ছোট রেখেই বিয়ে করেছিল, যার কারণে জাহিদ সাহেবের মা জাহিদকে নিয়ে একাই থাকে। জাহিদ সাহেবের নানা ছিলেন কোটিপতি, তার একমাত্র মেয়েকে সব সয় সম্পত্তি লিখে দিয়েছেন, যেটা বর্তমানে জাহিদ সাহেবের নামে আছে। তার বয়স 29 বছর। কিচেন থেকে এক বাটি স্যুপ নিয়ে দৌড়ে এলেন আমার কাছে, আর আমার খাটের পাশের টেবিলে রেখে বললেন, নাও হুমাশা, তাড়াতাড়ি খেয়ে নাও, এই স্যুপটা খেলে তোমার একটু ভালো লাগবে। আমি তখন তাকে বললাম, দেখেন জাহিদ সাহেব, আপনি আমার অনেক খেয়াল রেখেছেন, আর এখন আমি অনেকটাই সুস্থ বোধ করছি, তাই এখন আমি যেতে পারবো, আমাকে যেতে দিন। আমি শুধু শুধু আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছি। তখন সে বলল, কিসের বিপদ? বিপদে তো তোমাকে আমি ফেলে দিয়েছি, নয়তো তুমি তো আজ সুস্থ থাকতে। তুমি আমার জন্যই অসুস্থ হয়েছো। যাই হোক, কোনো কথা শুনবো না, তুমি এখনই এই স্যুপটা খেয়ে নাও। না চাওয়া সত্ত্বেও স্যুপটা খেতে হলো। অবশ্য এর আগে আমি কখনোই এত বড়লোকি খাবার খাইনি, তার জন্য আমি খেতে পেরেছি। এরপর আমি স্যুপটা খেয়ে ফেললাম। স্যুপ খাওয়া শেষ হলে আমি তাকে বললাম, এবার আমার যেতে হবে, দয়া করে আমাকে আর আটকাবেন না। তখন সে আমার চোখের দিকে এক মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, আসলে তোমার সাথে আমি 2 দিন খুব ভালো একটা সময় কাটিয়েছি। মা মারা যাওয়ার পর থেকে তোমার সাথে হয়তো বা আমি এত হাসি মুখে আর এত ভালো একটা সময় কাটিয়েছি, তাই তো তোমাকে এত জলদি যেতে দিতে ইচ্ছে করছে না। আর তুমি বা কোথায় যাবে? তোমার তো যাওয়ার মতো কোথাও কেউ নেই। আমি আর কিছুই বলতে পারলাম না। সত্যি তো, আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। কোথায় বা যাব? আমার পরিবারের কাছে গেলে তো আমাকে আবারও শিকলবন্দি করে ফেলবে। তখন সে আমাকে এভাবে চুপ থাকতে দেখে বলল, তুমি কি রান্না বান্না করতে পারো? আমি তাকে মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ আমি পারি। মা যখন রান্না করতো তখন আমি মায়ের পাশে বসে দেখতাম মা কিভাবে রান্না করে। মাঝে মাঝে আমিও রান্না করতাম। এরপর সে বলল, ঠিক আছে, তোমার যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই, সেহেতু আমার মাথায় একটা আইডিয়া আছে। সেটা হলো, তুমি আমার বাড়িতেই থাকবে এবং আমাকে রান্না করে খাওয়াবে। এর বিনিময়ে আমি তোমাকে বেতন দিব এবং তুমি এখানে থাকতে পারো। এই কথা শুনে আমি ভাবলাম, একা একটা ছেলের বাড়ি, তার উপর আমি 18 বছর বয়সী একটি মেয়ে। আমাকে সে এভাবে চুপ থাকতে দেখে বলল, কি ব্যাপার, রাজি না? আমি তার দিকে তাকিয়ে আবারও ভাবতে লাগলাম। আমি যে এই 3 দিন তার বাড়িতে ছিলাম, কখনো তাকে খারাপ নজরে আমার দিকে তাকাতে দেখিনি। মানুষটা সহজ সরল, বেশ ভালো মনের। নয়তো কেউ রাস্তা থেকে তুলে এনে কাউকে নিজের বাড়িতে আশ্রয় দেয়। আমি তাকে বললাম, ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি আপনার বাড়িতে সমস্ত কাজ, রান্না বান্না সব করে দিব। তার বিনিময়ে আমার কোনো বেতন লাগবে না। যেহেতু আপনি আপনার বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন, খেতে দিবেন, আপনি আমাকে যে বেতন দিবেন, সে বেতনে আপনি যদি আমাকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিতেন, তাহলে আমি খুব খুশি হতাম। আমি ক্লাস 9 পর্যন্ত পড়েছি, তাই আপনি যদি আবারও আমাকে ক্লাস 9-এ ভর্তি করিয়ে দেন। তখনই সে বলে উঠল, পরবর্তী